अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালো থাক। কেমন আছিস হিতেন? ঠিক আছি। তোর মুখ গড়ন সব সুভদ্রার মতো মনে হচ্ছে। সুভদ্রা তোর মধ্যে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। টিএমের সঙ্গে আজকে কথা বলছিলাম যে হিতেন কোথায় আছে, কেমন আছে। তো বলল যে তুই কোনো বিজনেসের কাজে বাইরে গেছিস, কিন্তু তুই এখানে। তোর জামা কাপড় এত নোংরা। হেতেন, তুই এটা নিজের কি অবস্থা করেছিস? কি সব? এটা আমি কাদম্বরের জন্য এনেছি, ওর আশীর্বাদের উপহার। এটা ওকে দিয়ে দিও। কাঁচের চুড়ি আর কাদম্বরের জন্য? নিজের রোজগারের টাকা দিয়ে আমি এটাই কিনতে পেরেছি। নিজের রোজগার? তুই কি বলছিস এসব? আমি কিছু বুঝতে পারছি না। কি নিজের রোজগার? তুই এখানে কেন? আর ডিএম এর সঙ্গে যখন কথা হলো তখন ও বললো তুই কোনো কাজে 15 দিনের জন্য। সত্যিটা বলেছে। পুরো সত্যিটা হলো গত 15 দিন ধরে আমি এখানেই আছি। এই পরিবারের অপরাধী আমি। শাস্তি ভোগ করছি এখানে। মাসি, তুমি আমার মায়ের মতো, তাই আমি তোমাকে মিথ্যে বলতে পারবো না। আমি চাই না যে কোনোভাবেই তোমাকে মিথ্যে কথা বলি। এই জন্য সব সত্যিটা তোমাকে বলে দিলাম, কিন্তু আমার সত্যিটা যেন আমার বোনের ভবিষ্যৎটা যেন নষ্ট না করে। হিতেন, ওই এখন আমার জীবনের সবকিছু। আমি ওর জন্য সবকিছু করতে পারি। আমি সব বুঝে গেছি হিতেন। কিন্তু এখনো এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর পাওয়া এখনো আমার কাছে বাকি। হে কোরিয়াল মা, মালিক বলেছিলেন যে হিতেন দাদা মেঘনা দিদির সামনে যেন না আসে। এখানে তো ওনার সাথে সাথে সব সত্যি সামনে চলে এলো। সাহায্য করো কোরিয়াল মা। আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে তুমি এমনটা করতে পারো। আজ প্রথমবার মনে হচ্ছে যে সুভদ্রা এখানে নেই, কারণ এর আগে তুমি ওর অভাব কোনোদিন বুঝতেই দাওনি। কিন্তু সত্যি কথা বলবো, ভালো হয়েছে ও আজ আমাদের মধ্যে নেই। যদি এসব দেখতো, না জানি কত কষ্ট পেত। ও এসব সহ্য করতে পারতো না। ডিম, আমাদের এই সম্পর্ক কোনো একদিন সুভদ্রার জন্য হয়েছিল। আজ আমি সেটা ভাঙছি।
আসুন বিয়ামশাই। সম্বন্ধী বলে ডাকছিস? কারণ যে সম্পর্ক সুভদ্রা আমাদের মধ্যে তৈরি করেছিল, বন্ধুত্বের সম্পর্ক, সেটা তো তুমি রাখলে না। এত বড় কথা লুকিয়ে রাখলে। এসব কি কথা বলছিস তুই আমাকে মেঘনা, বলতো? সুভদ্রা যে সম্পর্ক আমাদের মধ্যে তৈরি করেছিল, যে ভরসা দেখিয়েছিল, ডিএম আজ তুমি ওর সেই ভরসাটাই ভেঙে দিলে। কিন্তু কেন তোমরা এটা জানো? কেননা আমি একটা মেয়ের বাবা, তো তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যাতে ও কোনোভাবে লগ্নভ্রষ্ট যেন না হয়, যাতে ওর ওই ডুগুর সঙ্গে করে সম্পর্কটা কোনোভাবে ভেঙে না যায়। বাবা না একজন আমি, তাই রসিক কি করতাম বলতো? শোনো মেঘনা, জীবনে যে কটা সম্পর্ক আমি মেনে চলেছি না, তার থেকে সবার উপরে রয়েছে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা। এটা আমার কোনো বিষয় লুকোনোতে বা তোর কিছু বলাতে এটা কখনোই ভাঙবে না রে। যেই বন্ধনে আমরা সবাই অটুট রয়েছি না, খুব শক্তি রয়েছে সে বন্ধনটায়। তার নাম হলো সুভদ্রা। এই যে ভুল হলো সেটা একটা একজন মেয়ের বাবা করে ফেলেছে, তাই না? তোর বন্ধু তো ভুল করেনি না। একজন বাবার ভুলের এই মাসুলটা তুই একজন বন্ধুকে কেন দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, কিন্তু একজন বন্ধু বাবা হয়ে তার ভুলের জন্য ক্ষমা চাইতেই পারে। আমি খুব ভুল করে ফেলেছি, আমি সরি বলছি। হ্যাঁ কি রে? বল এবার কি করতে হবে? তোর পায়ে পড়তে হবে নাকি? রসিক বল না ওকে, একটু বুঝিয়ে বল না ওকে। এই মেঘা, ছাড়ো না, ভুলে যাও। কি হবে এত রাগারাগি করে? হাস না একবার, ছেড়ে দাও। একবার হাস না একটু প্লিজ। হাসো না একটু, হাস না, এসে দেখাও। একবার হাস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গিয়ে আমার বৌমাকে বলে দাও যে ওর আর ডুগ্গুর সম্পর্কের মধ্যে আমাদের এই ব্যাপার আসবে না। কাদম্বরী দিদি, শাড়ি বিক্রেতা এসেছিল, এইটা আপনার জন্য দিয়ে গেছেন। খুব সুন্দর না? আমার জীবন নষ্ট করে তোমার তো খুব ভালো লাগছে, তাই না? ওই দিন আমার রুমে কফি দেওয়ার অজুহাতে চুপচাপ আমার কথা শুনছিলে, আর তারপর সবাইকে বললে আমি বিয়েতে রাজি আছি। আর তাকে, যাকে আমি ঠিক মতন চিনিই না, আজ পর্যন্ত দেখিনি তাকে, আজ তোমার জন্য আমার আশীর্বাদ ঠিক হয়ে গেছে। ভালো করে শুনে নাও, আমি শুধু সন্দীপকে ভালোবাসি, ডুগুকে নয়। আর বিয়ে করলে সন্দীপকেই করব। কিন্তু মালিক তো মালকিনকে কথা দিয়েছিলেন। তো বাবা আমার মাকে কথা দিয়েছিল, তার জন্য আমার জীবন কেন নষ্ট করব? যদি মাকে আমি বলতে পারতাম মাকে দেওয়াই কথা আমার জীবনে আজ বিপদ ডেকে এনেছে। মালিক আপনি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।